আসসালামু আলাইকুম। আজকে আমরা অনার্স ফার্স্ট ইয়ারের ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্সের চ্যাপ্টার 5 দেখব। তো চ্যাপ্টার 5 হচ্ছে মৌলিক অসমতা। তো অসমতাটা কি সেটা আগে জেনে নেওয়া যাক। তো অসমতা হচ্ছে এই যে আপনার হলো নট ইকুয়াল, লেস দ্যান, গ্রেটার দ্যান, লেস দ্যান ইকুয়াল, গ্রেটার দ্যান ইকুয়াল, এই প্রতীকগুলো ব্যবহার করে, গাণিতিক এই প্রতীকগুলো ব্যবহার করে যে গাণিতিক বাক্যগুলো লেখা হয় সেগুলি হচ্ছে অসমতা। ঠিক আছে, তাহলে আমি যদি একটা লিখে দেখাই এক্স গ্রেটার দ্যান 7, তাহলে এক্সের মান হচ্ছে 7-এর থেকে বড়। তো এটাই হচ্ছে একটা অসমতা। ঠিক আছে, তো অসমতা হচ্ছে বেসিক্যালি দুই প্রকার হয়ে থাকে। একটা হচ্ছে শর্ত সাপেক্ষে অসমতা, আর একটা হচ্ছে শর্তহীন অসমতা। তো শর্ত সাপেক্ষে অসমতাটা কি, একটা উদাহরণ দিয়েছি এখানে, এক্স প্লাস 7 ইজ গ্রেটার দেন 2। তাহলে আমি যদি এই 7টাকে এ পাশে নিয়ে আসি তাহলে কী হবে, 2 - 7, তাহলে বিয়োগ করলে হবে -5। তাহলে এক্সের মান -5-এর থেকে বড়। এটা কিন্তু জাস্ট অনলি ওয়ান শর্ত। তো এক্সের মান -5-এর থেকে বড়, এটা জাস্ট একটাই শর্ত। এখানে একটা শর্তের জন্য এক্সের মান কি সত্য, মানে এক্সের মান 5-এর থেকে -5-এর থেকে বড়, এটা জাস্ট একটাই শর্ত। তো যখন জাস্ট একটাই শর্ত থাকবে, এক্সের মান হচ্ছে -5-এর থেকে বড়, আর কোনো শর্তকে মেনে চলবে না এক্সের মানটা। ঠিক আছে, এই জন্য যেহেতু একটা শর্তই মেনে চলতেছে, এটা হচ্ছে শর্ত সাপেক্ষে অসমতা। আর শর্তহীন অসমতা হচ্ছে যেমন এখানে এক্স প্লাস 7 ইজ গ্রেটার দেন এক্স। তাহলে আমি যদি এই এক্সটাকে এ পাশে আনি তাহলে এক্স মাইনাস এক্স ইকুয়াল গ্রেটার দেন -7। আর -7টাকে যদি পাশে নিয়ে যাই তাহলে এক্স কাটা, তাহলে 0 হবে। 0 ইজ গ্রেটার দেন -7, তো 0 তো -7-তে বড়, তাহলে এখানে এই সত্যটা গ্রহণযোগ্য। ঠিক আছে, আবার আমি যদি সেম সত্য অসমতাটাকেই এক্স প্লাস 7 ইজ গ্রেটার দেন এক্স, এখন আমি যদি এই এক্সটাকে ওই পাশে নিয়ে যাই তাহলে কী হবে, এক্স মাইনাস এক্স কাটা 0। তাহলে এখানে কী পাইলাম, আপনার হচ্ছে এক্সের মান 7-এর মান হচ্ছে 0-এর থেকে বড়। তাহলে এটাও কি সঠিক না? তাহলে এই সত্যটা সঠিক, এই সত্যটা সঠিক, মানে একাধিক সত্য গ্রহণযোগ্যতা যখন পাচ্ছে তখন হয়েছে শর্তহীন অসমতা। আর এখানে জাস্ট একটা শর্ত মেনে চলতে পারবে, সেটা যেমন হচ্ছে এক্সের মান -5-এর থেকে বড় হবে, আর কোনো শর্ত মেনে চলতেছে না। এই জন্য এটা শর্ত সাপেক্ষে অসমতা, আর এটা হচ্ছে শর্তহীন অসমতা। তো আমরা এখন একটা অঙ্ক দেখব। অঙ্কটা হচ্ছে প্রমাণ করো যে দুইটি অসমান যোগবোধক সংখ্যার সমান্তর মধ্যক তাদের সমানুপাতিক মধ্যক অপেক্ষা বৃহত্তর। তারা দুইটি অসমান যোগবোধক সংখ্যা, ঠিক আছে, যাদের সমান্তর মধ্যক সমানুপাতিক মধ্যক অপেক্ষা বৃহত্তর। তাহলে এখানে সমান্তর মধ্যক কি আর সমানুপাতিক মধ্যক এটা জেনে নিই। তো তাই সমান্তর মধ্যক এটাকে আমরা আরেকটা নাম দিতে পারি, বা আরেকভাবে বলা যায় এটাকে যোগোত্তর মধ্যক, যেটাকে ইংলিশে বলা হয় অ্যারিথমেটিক মিন। হ্যাঁ, তো AM শর্টকাটে প্রকাশ করা হয়। তো আমরা AM ইউজ করবো অঙ্কের সময়। তো আর সমানুপাতিক মধ্যককে আরেক নামে বলা যায় হচ্ছে গুণোত্তর মধ্যক, যেটাকে বলা হয় জিওমেট্রিক মিন বা GM শর্টকাটে। তো ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে এই সমান্তর মধ্যককে কী বলতে পারি, যোগোত্তর মধ্যক। আর সমানুপাতিক মধ্যক বলতে পারি গুণোত্তর মধ্যক, মানে এটাকে আমরা বলতে পারি AM, এটাকে বলতে পারি GM। ঠিক আছে, তাহলে আমরা অঙ্কটা দেখবো তাহলে। ঠিক আছে, আগে আমরা সমান্তর মধ্যকের সম্পর্ক বা সূত্রটা দেখে নিই। তো শুরু করার সময় আমরা এভাবে লিখবো যে সমান্তর মধ্যক AM অ্যারিথমেটিক মিন। তাহলে যেহেতু দুইটি অসমান সংখ্যা বলছে, তাহলে A ও B এই দুটো কিন্তু অসমান সংখ্যা। ঠিক আছে, মনে করে নিই A ও B যোগবোধক সংখ্যা হলে অবশ্যই A ও B দুটো অসমান সংখ্যা, মানে দুটো ভিন্ন সংখ্যা। তাহলে সমান্তর মধ্যক কী হবে, ইকুয়াল এই দুটো সংখ্যার যোগফল ভাগ 2 হবে। ঠিক আছে, এটা হচ্ছে সমান্তর মধ্যকের ক্ষেত্রে শর্ত। এখন যদি এখানে যদি দুইটা সংখ্যার কথা বলেছি আমি, সেক্ষেত্রে এরকম হবে। বাট সংখ্যাটা যদি n সংখ্যা হয় তাহলে কী হবে, যেমন A1 A2 AN, সেই ক্ষেত্রে যোগফলের সংখ্যা হবে অ্যারিথমেটিক মিন বা AM ইকুয়াল ওই প্রত্যেকটা সংখ্যা যোগ করে, কতগুলো n সংখ্যা যদি যোগ করেছি তাহলে n দিয়ে ভাগ করে দেব। এবার হচ্ছে সমানুপাতিক মধ্যকের ক্ষেত্রে দেখি। সমানুপাতিক মধ্যক বা GM, এক্ষেত্রে দুইটি সংখ্যা যোগবোধক হইলে, A ও B দুটো যোগবোধক সংখ্যা হইলে
তাহলে জিএম কত হবে, এদের সম্পর্কটা হবে রুট ওভার ওই দুটো সংখ্যা কি গুণোত্তর মধ্যক না, এই জন্য রুট ওভার এ আর বি এর গুণফল হবে। তাহলে রুট ওভার এ বি, আর আমরা জানি রুট মানে অর্থ কি, রুট অর্থ হচ্ছে পাওয়ার হাফ, তাহলে রুটকে আমি পাওয়ার হাফ আকারে লিখতে পারি। এটাকে যদি এন সংখ্যার ক্ষেত্রে হয়, যেহেতু দুটো সংখ্যার কথা বলা হচ্ছে ওই জন্য দুটো সংখ্যার করেছি। আর যদি এটা এন সংখ্যার ক্ষেত্রে হয় তাহলে কী হবে, এ ওয়ান ডট বা গুণ এ টু ডট ডট এ এন, এই ক্ষেত্রে হবে সূত্রটা জিএম ইকুয়াল এ ওয়ান ইন্টু এ টু ডট 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 এ এন টু দি পাওয়ার 1/2। এখানে যেহেতু দুইটা সংখ্যা ছিল জন্য 1/2, আর যেহেতু এখানে এন সংখ্যা তাহলে 1/n, ঠিক আছে। তারপরে আমরা লিখবো, আমরা জানি এ বি যে বীজগাণিতিক সূত্র আছে, এ বি ইকুয়াল প্লাস এ প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার, ঠিক আছে। এখন একটা জিনিস খেয়াল করুন, এটা যোগবোধক ঠিক আছে, বাট এখানে এ আর বির মাঝখানে গেছে মাইনাস আছে, আবার সামনে মাইনাস আছে, তো এটা আসলে যোগবোধক। এখন অঙ্কে বলেই দিয়েছে যে দুটি অসমান যোগবোধক সংখ্যার মধ্যে, তাহলে এটা হচ্ছে যেহেতু যোগবোধক সংখ্যা নয় এই অংশটুকু, তো এটাকে আমরা বাদ দিয়ে দেবো, এটাকে আমরা ক্যান্সেল করে দেবো, ঠিক আছে। যদি ক্যান্সেল করে দিই তাহলে থাকতেছে কি, থাকতেছে এবার সে এ বি, আর এখানে থাকতেছে এ প্লাস বি বাই 2 হোল স্কোয়ার, স্কোয়ারটাও কাটা চলে গেছে স্কোয়ার, ঠিক আছে। এখন এই দুটোর মধ্যে সম্পর্ক কি, এ বির থেকে এই যে এ প্লাস বি বাই 2 হোল স্কোয়ারটা বড়ো, কেন বড়, এটা হচ্ছে খুব সিম্পল। দেখেন প্রথমে কী ছিল, এই দুইটার এটা থেকে এটাকে বিয়োগ করলে কার সমান হয়, এ বির সমান হয়। তাহলে আমি একটা সামথিং বিয়োগ করতেছিলাম এটা থেকে, তো যেটা বিয়োগ করতেছিলাম ওটা তো বাদই দিয়ে দিচ্ছি, তাহলে এটা অবশ্যই কী হবে, এটাতে বড় হবে যদি জেনারেলি চেঞ্জ দিয়ে থট করেন বা ভাবেন। কিন্তু আপনি যদি বলেন যে এভাবে যদি বুঝতে অসুবিধা হয়, তাহলে আপনি হচ্ছে এর মান ধরে নেন সাপোজ 1, আর বির মান সাপোজ আপনি ধরে নেন 3, যেহেতু দুটো অসমান যোগপদক সংখ্যা। এখন আপনি বসায় দেখেন অবশ্যই হচ্ছে এই এ বি থেকে এ প্লাস বি বাই 2 হোল স্কোয়ার এটার মান বড় হবে, সেই হিসেবেও আপনি এটা করতে পারেন। তাহলে এখন একটা জিনিস খেয়াল করেন, তাহলে এখানে এ বি ইজ লেস দ্যান এ প্লাস বি বাই 2 হোল স্কোয়ার, এ বি হচ্ছে এ প্লাস বি বাই 2 হোল স্কোয়ার থেকে ছোটো, তাহলে এই স্কোয়ারটাকে আমি যদি এই পাশে আনি তাহলে কী হবে, রুট হয়ে যাবে, তাহলে রুট এ বি, আর এখানে এ প্লাস বি বাই 2 আর রুট এ বি মানে কি, এই যে জিএম, জিএমের ক্ষেত্রে আমরা কী পেয়েছিলাম, রুট এ বি, তাহলে আমরা এটাকে লিখতে পারি না রুট জিএম, বা আপনার হচ্ছে সমানুপাতিক মধ্যক বা গুণোত্তর মধ্যক যেটা বলেন, তাহলে এটা এ এম অ্যারিথমেটিক মিন এ প্লাস বি বাই 2 ছিল, ওটাতে ছোটো প্রমাণ হয়ে গেছে, কিন্তু লাস্টে সে লিখে দেবেন। সুতরাং অসমান যোগবোধক সংখ্যার সমান্তর মধ্যক তাদের সমানুপাতিক মধ্যক অপেক্ষা বৃহত্তর। দ্যাটস ইট।